আলাইকুম, প্রিয়া ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে রাত 1:05, কিন্তু দুপুর 1:05 না, রাত 1:05। তখন দেখি এত পানি বাইরে, রাত 1টায় এত পানি। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে অবাক। এত পানি হলে গ্রামবাসীরা কি করবে বুঝতেই পারছেন, গ্রামবাসীদের কি অবস্থা হবে। চলো বন্ধুরা, সকালে কি হয় সেটা দেখা যাবে। সবাইকে সকালে গুড মর্নিং। দেখতেই পাচ্ছ এটা সকাল হয়ে গেছে, কিন্তু এখনো পানি পড়ছে, কিন্তু অতটা পড়ছে না, হালকা হালকা পড়ছে। আমি ভাবছিলাম গ্রামের ভিতরে গুলো তো নিচু নিচু জায়গা, কি অবস্থা। তাই একটা বন্ধুকে বললাম গ্রামের ভিতরের ভিডিও থাকলে আমাকে দিও প্লিজ। তো বন্ধুরা, গ্রামের শেষের কি অবস্থা দেখুন, রাস্তার দু সাইডে মাঠগুলো ডুবে গেছে। চলো বন্ধুরা, এবার দেখাবো আমাদের বাড়ির আশেপাশে মাঠগুলোর কি অবস্থা আছে। বেরিয়ে পড়লাম ছাতা নিয়ে, আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করব বলে বেরিয়ে পড়লাম। যেটা হোক আমার বন্ধুদের সাথে সবকিছু শেয়ার করতেই হবে। তারপর একটু বড় মাদের বাড়ি গেলাম, ওদের বাড়ির অবস্থা কি একটু দেখে আসি। এসে জানলা দিকে দাঁড়িয়ে দেখছি ধান পোতা মাঠগুলো পুরো ডুবে গেছে। তারপর বাড়ি এসে ভাইয়ের মেয়েকে দেখতে গেলাম। আজকে ভাইয়ের মেয়ের মুখে ভাত, কেমন সেজেছে দেখে আসি। টাইম তো হয়ে গেছে মসজিদে নিয়ে যাওয়ার। যে ছেলে পাঞ্জাবিতে পড়াচ্ছে ওটা হলো বোনের ছেলে, আর এটা হলো ভাইয়ের মেয়ে, এরই মুখে ভাত। আপনারা সব দোয়া করবেন। তারপরে এইদিকে এলাম, সবাই দেখছি কাজে ব্যস্ত। যেতে হোক বাড়িতে কিছু তো লোকজন এসছে, সেই জন্য রান্না বান্না হচ্ছে। বাড়ি এসে দেখছি মা এখানে মোটা মোটা জিয়ন্ত পুঁটি মাছ নিয়েছে। মাছগুলো কিন্তু সবই জিন্ত ছিল। তারপর সন্ধ্যের পরে কাকির মা, আব্বা, বোন এবং বোনের মেয়েরা সবাই মিলে দেখা করতে এসছে। তারা বললো চা খেয়ে এসছে, চা খাবো না। তাই মা বললো পাশের দোকান থেকে গরম গরম পাঁপড় ভাজা এনে দে। এখানে সবাই মিলে পাঁপড় খাচ্ছে।